नमस्कार बंधुगण, आज आमी आपनादेर माछेर माथार मुड़ी घंट बानिये देखाबो। तार जोन्नो जे उपकरणगुलो दरकार सेगुलो होच्छे एकटा बड़ो कातला माछेर माथा निये नियेछि, गोविंदभोग चाल धुए नियेछि भालो करे, आलू कुचो करे केटे नियेछि, आर एटा भाजा मशला, एटा एंडे दरकार, एटा हये जाओयार परे शुकनो लंका, सादा जिरे, दुटो दारचिनी, दुटो एलाच और दो तीनटे लवंग, এটা আমি শুকনো ভাবে ভেজে নিয়েছি কড়াইতে। আর বাকি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এটা ফোড়নের জন্য শুকনো লঙ্কা, সাদা জিরা আর তেজপাতা একটা। আর এদিকে হচ্ছে আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কাটা, পেঁয়াজ কাটা, কাঁচা লঙ্কা, আস্ত সরষের তেলে বানাবো এটা। এবার তাহলে আমি প্রসেসটা শুরু করি। প্রথমে আমি কড়াইটা গরম করে নিই, গ্যাসটা জ্বালিয়ে নিই। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। একটু বেশি করে তেল দেবো, কারণ এর মধ্যে মাছের মাথাটা অনেকটা আছে, এটা ভাজা হবে। ভাজার পরে আমি আলুটাও এর মধ্যেই ভাজবো। তেলটা গরম হতে একটু টাইম লাগবে। আমার তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি। এরপরে আমি মাছের মাথা দুটো এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মাছের মাথাটা 4-5 মিনিট একটু ভেজে নেব লাল লাল করে। আমার মাছটা ভাজা হয়ে গেছে, মাছের মাথাটা আমি এটা তুলে নিচ্ছি। এর মধ্যে আমি এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি। একটু আমি নুন দিয়ে দিচ্ছি। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো আমি। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। এর মধ্যে আমি আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে এই ফোড়নের সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা একটা ছিঁড়ে দিয়েছি, এটা ভেজে নেবো। ভেজে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজটা দিই।
জিরেগুলো একটু লাল লাল করে ভেজে নেব। জিরেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এই কুচো করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি 2 মিনিট একটু ভাজবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা একটা করে মশলা দেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এর মধ্যে আমি এবার পেঁয়াজ রসুন আর আদার যে পেস্টটা বানিয়ে রেখেছি ওইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু ভাজা ভাজা করব। করার পরে আমি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে একটা একটা করে দেবো। আমার পেঁয়াজটা আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার গুঁড়ো মশলাগুলো একটা একটা করে দেবো। প্রথমে আমি হলুদ গুঁড়ো দেবো, হাফ চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি মির্চের গুঁড়ো, এটা রংটা হওয়ার জন্য, এটা ঝাল হবে না। হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। স্বাদ অনুসার নুন, এবার এটাকে মশলাগুলো দিয়ে ভাজা ভাজা করব। এর মধ্যে একটু জল অ্যাড করব। নাহলে মশলাগুলো নিচে লেগে যেতে পারে, ওই জন্য একটুখানি জল দিয়ে দিলাম আমি। আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। ওর মধ্যে এবার আমি এই গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চালটা দিয়ে আমি 2 মিনিট একটু ভাজা ভাজা করব মশলাটার সাথে। তো চালগুলো ড্রাই হয়ে যাবে বেশ, জল যেটুকুনি আছে। এমনিতে তো আমি জল ঝরিয়ে শুকনোই করে নিয়েছি। এবার মশলাটা দিয়ে ভেজে 2 মিনিট ভাজবো একটু। মশলাটা দিয়ে আমার চালটা ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমি যে বাটিতে করে চালটা নিয়েছিলাম সেই বাটি করেই আমি জলটা মেপে নেব। আমি অর্ধেক বাটি জল দিয়েছিলাম, চাল ধুয়ে দিয়েছিলাম, সরি। তো আমি এর মধ্যে আমি 2.5 বাটি জল দেবো। এর মধ্যে আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রেখেছিলাম যে আলুগুলো। সাথে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী একটু নুনও দিয়ে দিচ্ছি। সাথে এর মধ্যে আমি এই মাছের মাথাটা ভাজা, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ঢাকা দিয়ে 10 মিনিট এটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি। তারপরে একবার ঢাকাটা খুলে দেখে নেবো যে আমার এটা কেমন হয়েছে, তারপরে যে প্রসেসটা করতে হয়। 10 মিনিট হয়ে গেছে।
আমি লো ফ্লেমে এই চাল মশলার সাথে আলু আর মাছের মাথাটা দিয়ে এটাকে ভালো করে রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে আমি বাকি মশলাগুলো দেবো। বাকি মশলা বলতে মিষ্টি একটু দেবো স্বাদ অনুসার। মিষ্টি আপনারা ইচ্ছা হলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু মিষ্টি দিলে ভালোই। আর এর মধ্যে দিয়ে দেবো আমি ঘি, দেশি ঘি 1 চামচের মতন। মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে। এগুলো দিয়ে আমি 2-3 মিনিট একটু সেদ্ধ করে নেব, মানে জলটা একটু জলটা শুকিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি আমার যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছি, ধনে জিরে শুকনো লঙ্কা আর গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে সেটা আমি অল্প একটু দিয়ে দিচ্ছি। এবার আমি এটা 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে বসিয়ে দিচ্ছি। আমার মুড়ি ঘন্টটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে, আর আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুগণ, আমার মুড়ি ঘন্ট রেসিপিটা কমপ্লিট। এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর প্লিজ আমার এই রেসিপিটা পুরো রান্নাটা দেখবেন। ধন্যবাদ।